হ্যাঁ, আমি। আমারে দেখার কি আছে? হ্যাঁ, আর আপনি কি একটু লজ্জা শরম নাই? দেখতেছেন একটা মহিলা মনে হয় গোসল করতেছে, তারপর আপনি এনা হ্যাঁ খুঁজতে পারতেছেন। আপনার কি একটু লজ্জা শরম নাই? না, আমার লজ্জা করে না। আমি জানি তুমি এই সময় এই টাইমে গোসল করো, তাই তো আমি তোমারে দেখতে আইছি। আপনি আপনি এখানে এসেছেন কি লিগা? আমি কিন্তু চিৎকার করে সবাইরে ডাকনি। শিক্ষা দিবি, তোর এই সুযোগটা দিলে তো। শালি, তোর অনেক দিমাগ না? তোর দিমাগ আমি ঘুষাইয়া দিব। স্যার, যার সংসারে একটা বিয়েযোগ্য মেয়ে থাকে তার সংসারে স্যার কি কমো স্যার, কর ভাষা নাই। বুঝতে পারছি আঙ্কেল, আঙ্কেল এই জায়গায় রাখেন, এই জায়গায় রাখেন। এই যে না স্যার, আমার কাছে তো ভাঙতি নাই। আঙ্কেল, টাকা রিটার্ন করতে হবে না, আপনি একটা কাজ করেন, সম্পূর্ণটাই রেখে দেন। স্যার, সম্পূর্ণ রাখবো। ও আঙ্কেল, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। এতক্ষণ তো আসার পথে আপনার জীবনের সমস্ত কাহিনী তো আমি শুনলাম। আসলে ঘটনা হয়েছে কি, আমার বাবা মা ওইদিকে আমার জন্য পাত্র খুঁজতেছে। তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। স্যার, আমার বিধবা মাইয়ের আপনি বিয়া করবেন? স্যার, আমার মেয়ের যদি আপনি বিয়া করেন তাইলে সমাজের মানুষ হয়তো আপনার কটু কথা বলবে। আঙ্কেল, আপনি ওরকম কোনো কিছুই মনে করবেন না। আসলে আমি হচ্ছে একজন প্রকৃত ভালো মেয়ে খুঁজতেছি। তার জীবনে কি হইলো না না হইলো সেটা কোনো বিষয় না, শুধু ভালো মনের একজন মেয়ে দরকার। আর আপনি যেভাবে আপনার মেয়ের বর্ণনা দিচ্ছেন, আমি নিশ্চিত আপনার মেয়েও ঠিক ওই রকমেরই হবে। তাই বলছিলাম কি, যদি কিছু মনে না করেন, আপনার মেয়ের সাথে আমার একটু সরাসরি দেখা করিয়ে দিবেন। স্যার, এই একটা বিষয় হইলো, আপনি কোন কবে দেখা করবেন, কোনে দেখা করবেন, আমি দেখা যাবো না। ঠিক আছে আঙ্কেল, আজ তাহলে আমি আসি, আর কবে কখন কোথায় দেখা করতে হবে আমি আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 500 টাকা আমার দিয়ে গেল। স্যারটা না অনেক ভালো। এই স্যারের লগে যদি আমার মায়ের বিয়ে হয় তাইলে অনেক সুখে থাকবো। আর আমার এই সমাজে নানান জনের নানান কথা কোনো লাগবো না। আমার বিধবা মেয়ে ডালবে অনেক জনে অনেক কথাই কয়। আমি এখনই চাই তাড়াতাড়ি আমার মেয়ে ডালে এই কথা জানাই। মেঘলা, 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 মেঘলা রে। নানু ভাই, কি নানু ভাই? মেঘলা গেছে কোনে? না না, খালাই তুমি বাড়িতে গোসল করবার গেছে। নানা ভাই, একটু চালু করে ডাক দিয়ে নিয়ে হোক আছে। ঠিক আছে না, আমি জামু আর আমু। কিরে মেঘলা, তোরে ডাক পান দিকে আমি নানা ভাইরে পাঠাইলাম। বোন, তোর নিকে একটা সুখবর আছে। তোর বিয়ার কথা আলাপ করছি। পোলাটা দেখতে একদম সাহেবের মতো। উনি যদি তোর বিয়ে হয় তুই চাইলে অনেক সুখে থাকবি। কি কইতাছ আব্বা? আমার মতো বিধবা মাইয়ারে কেডা বিয়া করব? কোন সাহেব এত পাগল হইছে যে আমার মতো মাইয়ারে বিয়া করব? আরে হুন, স্যারে আমি সব কথা খুলে গেছি তোর বিষয়, কিন্তু এই কথা হুই নাও সাহেব রাজি হয়েছে, কিন্তু তোর লগে একটু দেখা করবো। না বাবা, তুমি ওই সাহেবরা না করে দাও, কারণ আমি হইতেছি গিয়ে অপয়া অলক্ষী। আমি যদি ওই সাহেবের সংসারে যাই, তাই সংসারটা পুরা সারখার হয়ে যাইব। না রে না, তুই অলক্ষীও না, অপয়াও না, তুই একটা ভালো মেয়া। তুই একবার সাহেবের লগে দেখা কর, তারপরে তুই বিয়ে করস আর না করস পরে ওইটা ভাববি নি। তুই আগে একবার দেখা কর। ঠিক আছে আব্বা, তুমি যেহেতু এত করে কইতাছ, আমি দেখা করবো। আলহামদুলিল্লাহ। কোন মা, তুই এই অবস্থায় সারের বুকলে যাস না, একটু খাইজা তারপরে যাস। এই খবরটা দিবেন নিকে আমি আইছি তোর বুকলে। আমি যাই, আমার রিক্সা চালান লাগবো। দেখ, আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হয় তাইলে আমি মইরাও শান্তি পাবো।
বাবা, আমি যাবো। তোমার সুখের জন্য হইলেও আমি স্যারের লগে দেখা করবো। আপনার নাম কি সাইফুল? হ্যাঁ, আমি সেটা বাবা তাহলে কি আপনার কথাই বলছিল? হয়তো বা। এখন বলেন কি জন্য আমাকে দেখা করতে বলছেন? এত তাড়াহুড়া কেন? এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আপনার হাতে সময় নাই। আপনি কি খুবই ব্যস্ত? কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমি শুধু আমার বাবার অনুরোধ রক্ষার্থে এখানে আসছি। তাহলে কি এই বিয়েটাও বাবার অনুরোধই করতেছেন? ধরতে পারেন এটাই। দেখুন, সবকিছুই যদি বাবা মার উপরে ছেড়ে দিই তাহলে কি হয়? তাছাড়া আমরা দুজন দুজনাকে বিয়ে করতে যাচ্ছি, সারা জীবন একসাথে থাকবো। আমাদের দুজন দুজনাকেও তো একটু পরিচিতি হওয়ার দরকার আছে, তাই না? কি জানতে চান? বাবা কি আপনাকে কিছু বলে নাই? আমি একটা অলক্ষী, অপয়া, একটা বিধবা মেয়ে। আরো কিছু জানতে চান? দেখুন, আপনি এখানে আসার পর থেকে দেখতেছি শুধু কর্কট ভাষায় কথা বলতেছেন, কিন্তু আপনি মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এত কঠোর কেন? এর থেকে বেশি আমার কাছ থেকে আশা করবেন না। বাবাকে বলে দিবেন আমি বিয়েতে রাজি। আরে এইগুলা তাড়াতাড়ি মিললা না দিলে শুকাইবো না। ও মা, দেও না 10 টাকা। এই দেখ, মেজাজ গরম করিস না। দেখলি তোর বাপটা সকালে রাগ করে বাড়ি থেকে বাইরে গেল, এখন আমি কোন মুখে তার কাছে টাকা চাইমু? ও মা, দেও না 10 টাকা। নানা ভাই তুমি কেমন আছো নানা? ভালো আছি নানা, 10 টাকা দাও তো নানা ভাই। এই না, আব্বা কেমন আছো তুমি? ভালো আছিলাম না রে মা, তবে এখন থেকে আমি ভালো আছি। নাতিদের আর তোর দেখে আমি কি খারাপ থাকতে পারি রে? কতটুকু শান্তিতে আছি তা আমি তোমার বুঝাইতে পারবো না। তুমি আমার আর সাদের সুখের লাইগা বড়লোক পোলা দেখে এই বাড়িতে বিয়া দিলা। টাকা পয়সা ভাত কাপড় সবই আমি পাই, কিন্তু মানসিক শান্তি পাই না। জানো আব্বা, মানুষের বাইসা থাকতে হইলে মানসিক শান্তিটাই আসে, যেটা আমি পাই না। মারে, তুই অমন করে কথা কষ্ট কিছু হয়েছে? জামাই বাবাজি তোর কিছু কইছে? জানো আব্বা, তোমারও জামাই সকালে সাদের এই বাড়ি থেকে বাইর করে দিবার কইছে, কিন্তু আব্বা ওরা তো আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি, ওরা আমি কেমনে করে বাইর করে দিব? মারে, ধৈর্য ধর। এই পৃথিবীতে যে যত ধৈর্য ধরে সে তত সুখী হয়। মারে, একটা সংসারে সবচেয়ে বেশি ধৈর্য ধরতে হয় একটা নারী। তুই মা ধৈর্য ধর, ঠিক দেখবি সব ঠিক হয়ে যাবে। ধৈর্য? আর কত ধৈর্য ধরবো বাবা? ধৈর্য ধরতে ধরতে আজ আমি ক্লান্ত। এই যে তুঙ্গ জামাই, এই সন্তানের লেগা আমার এই বাড়িতে বিয়া করে নিয়ে এসে, কিন্তু ওরে আমি আমার নিজের সন্তানের মতোই দেখি। আমার কাছে আমার সাদ যেমন, ও আমার কাছে ঠিক তেমনই, কিন্তু ওর বাবা সারাদিন মনে করে আমি শুধু ওর অবহেলাই করি। মারে, একটা কথা মনে রাখিস, এই বাড়িতে যেমন লাল শাড়ি পিন্ধাইছ, যদি যাইতে হয় তাইলে সাদা শাড়ি পিন্ধা যাইতে হবে, তাছাড়া যাওয়া যাবে না। জানিস কাউসার, তোদের গ্রামটা না আমার কাছে খুব ভালো লাগছে। কি সুন্দর দৃশ্য। সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে, আপনি সরিষা ক্ষেত। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি চল, ওইখানে গিয়ে আমার কিছু টিকটক ভিডিও বানিয়ে দিবি। আচ্ছা, চল একটা পিকো তুলে দিই। আচ্ছা। কামলার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার পায়ে মাটি ফেলাস? তুই জানিস আমার এই প্যান্ট আর জুতার মূল্য কত? তুই জানবি কেমনে? তুই তো করে বেড়াস সারাদিন চাষবাস। তুই এই চাষবাস করে যে টাকা পাস না, ওই টাকা দিয়ে আমার প্যান্ট আর জুতার মূল্য কোনোদিন উঠবে না। আরে মেঘলা, তুই এই ছোট লোকদের সাথে কেন কথা বলছিস? এরকম ছোট লোকরা তো মানুষের বাড়ি কামলা দিয়ে দিয়ে খায়, ওরা আর তোর প্যান্ট শার্টের মূল্য কি বুঝবে? একদম ঠিক কথা বলছিস। এই যে ম্যাডাম, থামেন। এতক্ষণ দুইজন মিলে অনেক বক বক করছেন, আমি শুধু চুপচাপ শুনছি।
মানছি যে আমি একটু ভুল করছি, আপনারা দেখিনি, আপনার পায়ে ময়লা লেগে গেছে, এই জন্য একটা কৃষকরা অপমান করে কথা কইবেন এই অধিকার আপনার নাই। দেখে তো মনে হইতেছে শহরের দুলালি, ভদ্রঘরের সন্তান, কিন্তু ব্যবহার এত খারাপ কে? একটা কথা মনে রাখেন ম্যাডাম, এই কৃষক যদি চাষাবাদ না করে আপনাদের মতো বড় লোকরা না খাইয়ে মরবে, খাওয়ার মতন কোনো কিছু খুঁজে পাবেন না। কি চাষের বাচ্চা, তোরা ধরতে আমার ঘৃণা করতেছে, গা থেকে কি বিশ্রী গন্ধ আসতেছে। এই কাউসার আয় তো, এইখানে যত থাকবো তত আমার মেজাজ গরম হয়ে যাবে। হাই রে বড় লোক রে, আমি দুনিয়াতে অনেক বড় লোক দেখছি, কিন্তু এরকম কাষ্টে আর খাসরা মার্কা বড় লোক দেখিনি। কত তালুকদার, চৌধুরী, কত কিছু আছে, কি সুন্দর ব্যবহার, আর এগুলো হচ্ছে শিক্ষিত বলো। কিরে মেঘলা, দাঁড়ালি কেন? কাউসার, আমার ওই লোকটার মারা আর অপমান করাটা বোধহয় ঠিক হয়নি, খুব খারাপ লাগতেছে রে। বেশ হয়েছে, ওকে তো তোর জুতা খুলে বাড়ি দেওয়া উচিত ছিল। তোর এত সুন্দর দামি জুতা প্যান্ট মাটি দিয়ে একদম নষ্ট করে ফেলছে। না রে, আমি আস্তে আস্তে ভাবলাম, দেখ আমাদের দেশে যদি কৃষক না থাকতো, চাষবাস না করতো, তাহলে যে যে আমরা খাবারগুলা খাই, এই খাবারগুলো কই পাইতাম একটু ভেবে দেখতো। তাহলে এখন কি করবি? এক কাজ করি, চল ওই লোকটার কাছে গিয়ে আমরা ক্ষমা চাই যে আমরা অন্যায় করছি। এখন যাবি? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আগামীকালকে যাই। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা ঠিক আছে, আয়।